হাই গাইস, কি অবস্থা তোমাদের সবার? আজকে দেখাবো তোমাদেরকে শসা দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো প্রথমেই একটা প্যানে 1.5 কাপ তেল এবং 1 চামচ লবণ আর 500 গ্রাম চিংড়ি দিতে হবে। এরপর এটার ভিতর 1 চামচ হলুদ দিয়ে দিতে হবে। এরপর হলুদটা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন এটার ভিতরে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার পর এটার ভিতরে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটার ভিতর 2টা আলুকে কেটে দিয়ে দিতে হবে। দিয়েই আলুটার সাথেও ভালো করে এইটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এটার ভিতরে 1 কাপ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এই আলুটাকে নেড়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে এগুলোর সাথে সিদ্ধ করে রাখা শসা অ্যাড করে দিতে হবে। শসা দেওয়ার পর এই শসাগুলোকেও ভালো করে আলুটার সাথে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এটার ভিতর 2 কাপ পানি অ্যাড করে দিতে হবে। এরপর এটাকে ভালো করে পানির সাথে নেড়ে মিশিয়ে এরপর এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 10 মিনিট পর বলক আসার পরে এটার ভিতরে একটা টমেটোকে কেটে দিয়ে দিতে হবে। এরপর এটাকে আবার ঢেকে দিতে হবে আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার এটার ভিতরে কয়েকটা মরিচ অ্যাড করে 5 মিনিটের জন্য ঢেকে এরপর আবার 5 মিনিট পরেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শসা দিয়ে চিংড়ি মাছের ঝোল। কার কাছে রেসিপিটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর আজকের জন্য এখানেই বিদায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।